আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের জন্য যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি ও জামাতকে। আজ সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামাত ইসলামের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি পরে জানানো হবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামাত ইসলামী। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। এরপর 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে, যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্বের ফলে সাম্প্রতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই দলগুলোর ভেতর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গভীর সংকটে পড়বে দেশ। এমন অবস্থায় সরকারকে আরও গতিশীল করতে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর তাগিদ দেন বিশ্লেষকরা। পাশাপাশি ভুল বোঝাবুঝি দূর করে সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সম্পর্ক জোরদার করার আহ্বানও জানান তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হচ্ছে। মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকারের বিপক্ষে সমালোচনা বেড়েছে সময়ের সাথে। এর মাঝেই সরকারকে প্রতিদিনই মুখোমুখি হতে হচ্ছে কোনো না কোনো আন্দোলনের। এখন পর্যন্ত প্রায় 200টি আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। নানামুখী চাপের মুখে গত বৃহস্পতিবার গুঞ্জন ওঠে পদত্যাগ করতে যাচ্ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার পেছনে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলেন, গুরুত্বপূর্ণ পদে এমন অনেক ব্যক্তি আছে যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না, ফলে ব্যাহত হচ্ছে সরকারের কার্যক্রম। সরকারের ক্ষমতা কাঠামোর বিভিন্ন জায়গায় তথ্য ঠিক থাকছে না, কার্যক্রম ঠিক হচ্ছে না, কার্যক্রম স্থূল হচ্ছে, লুজ হচ্ছে, স্লো হচ্ছে। তো এগুলো হতো না যদি সরকার এবং যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করছে তারা একে অপরের সাথে পরিপূরকভাবে কাজ করত। বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে বিতাড়িত শেখ হাসিনার পতিত সরকার, পতিত গোষ্ঠী, তারা এখন ভারতের আশ্রয়ে রয়েছে। এইসব গোলযোগ, বিশৃঙ্খলা বা মতপার্থক্য বা ভেদাভেদ যা কিছু আমরা লক্ষ্য করছি, খুবই সন্দেহ করা যায় যে এর পেছনে তাদের প্রভোকেশন বা উস্কানি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন, ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনা দেশকে আরও গভীর সংকটে ফেলবে। ঐক্যবদ্ধ না হলে রাজনৈতিক দল, সরকার এবং জনগণ সব পক্ষই ক্ষতির শিকার হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, ওটা বাংলাদেশের জন্য বিশাল ধরনের বিপর্যয়, আমি ইংরেজিতে বলবো ডিজাস্টার হয়ে যাবে। এবং সেই রাজনৈতিক শূন্যতার সুযোগে গণতন্ত্র বিরোধী শক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসে। সেনাবাহিনীকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। সেনাবাহিনী যেহেতু সার্বভৌমত্বের রক্ষক, দেশের সর্বশেষ সিকিউরিটির সর্বোচ্চ কর্তৃপক্ষ, সুতরাং সেই সেনাবাহিনী তো বিভিন্ন সংকটে তার বিভিন্ন ধরনের মিস্টেক থাকবে, কথা বলতে হবে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর সমর্থন আবার ফিরে পায়। এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক ঐক্য ব্যতীত অস্থিরতা দূর করা সম্ভব নয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। সকালে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে যান দলটির নেতাকর্মীরা। এই সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না যুব শক্তি। অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ইস্যুকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি রাজপথে সক্রিয় আছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচি ঘোষণা ও তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী সহ সংগঠনের শীর্ষ নেতারা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।